শিকারপুর। তো এই সিরিজটা অনেক আগে বের হয়ে গেছে, গত বছর বের হয়েছে 2023 সালে। তো এটা রিভিউ আমি অনেক দেখছিলাম, কোনো না কোনো কারণে এটা দেখা হয়ে ওঠে না আমার। তো আমি ভাবলাম যে একটা সিরিজ দেখা দরকার, তো তাই সেই ভাবনায় আমি শিকারপুরটা দেখা শুরু করি। আমি এক্সপেক্ট করতেছিলাম না যে সিরিজটা এত ভালো হবে বা এতটাই গ্রাম্য একটা কাহিনী দেখাবে। পশ্চিমবঙ্গের বা কলকাতার যে সিরিজগুলো, তার মধ্যে যে গোয়েন্দা রিলেটেড বা ডিটেকটিভ সিরিজগুলো হয়, সেগুলোর মধ্যে থেকে আমার কাছে একেন বাবুটা স্লাইটলি বেটার লাগে। কারণ এটা যে কমেডি রিলিফের থ্রুতে, মানে কমেডিক এলিমেন্টের সাহায্যে যেভাবে একটা কেস সলভ করে, তো এই এই জিনিসটা বা এই প্রসেসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর একেন বাবু তো আমার অল টাইম ফেভারিট একটা ক্যারেক্টার হয়ে গেছে। তো সেই দিক থেকে আমি ডিটেকটিভ বা যে এই গোয়েন্দা জনরার কাজগুলো খুব একটা দেখি না একেন বাবু ছাড়া। তো এটা দেখার শুরু করলাম কারণ এটাই মেন যে ডিটেকটিভ, সে হচ্ছে অঙ্কুশ হাজরা রোলটা প্লে করছে, যে কেষ্ট ক্যারেক্টারটা। অঙ্কুশ কেমন ভাবে এটা পুল অফ করে, কারণ রিভিউ দেখছিলাম অনেকেই পজিটিভ রিভিউ দিয়েছিল, তো সেই জন্য আমার এটা দেখার দেখার ইচ্ছা হয়। তো তাই দেখা শুরু করে দিই। এটাই অলমোস্ট 8টা আর 10টা এপিসোড আছে। এটা অনেকগুলো পজিটিভ দিক লাগছে আমার কাছে, যে তুমি যে পশ্চিমবঙ্গ থেকে মানে কলকাতা বা পশ্চিমবঙ্গ শহর থেকে একদমই গ্রামের একটা জায়গায়, বা শিকারপুর যে জায়গাটার নাম, সেই জায়গায় কাহিনীটা গড়ে উঠছে, সেই জায়গাটাকে নিয়ে যে কাহিনীটা, তো এইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এন্ড যেভাবে গল্প বলছে, স্পেশালি এটার কয়েকটা সিন আমার কাছে দুর্দান্ত লাগছে। একটা সিন আছে যে ওয়ান টেক সিন, যেখানে হচ্ছে অঙ্কুশ হাজরা বা হচ্ছে কেষ্ট ক্যারেক্টারটা মানে ওয়ান টেকে সবগুলা ক্যারেক্টারের সাথে একটা কথা বলা বা একটা কনভারসেশন করতেছে, এই সিনটা আমার কাছে দুর্দান্ত লাগছে। আর ওয়ান টেক শট গুলা মানে অলওয়েজ যারা বুঝতে পারে যে ওয়ান টেক শট, তারা আসলে মানে যদি মুভি লাভার নাও হয়, তারা অবাক হবে যে ওয়ান টেক শট গুলা দেখে। যে নর্মালি ছোট ছোট সিকোয়েন্স আমরা দেখে থাকি যে এক একটা সিন কাট কাট হয়, কিন্তু একটা ওয়ান টেক শট কিন্তু নেওয়া অনেকটাই টাফ ব্যাপার। তো এই যে ওয়ান টেক শটের মধ্যে সবগুলো ক্যারেক্টারের সাথে একটা কনভারসেশন তারা করতেছে, এন্ড অঙ্কুশ হাজরার যে কেষ্ট ক্যারেক্টারটা, সেই সবার সাথে যে সব ক্যারেক্টারের সাথে যে একটা কনভারসেশন করতেছে, এই সিনটা দুর্দান্ত লাগছে। এন্ড এটার কয়েকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, যে প্লেসমেন্টটা যে দারুণ হয়েছিল। যে অঙ্কুশ হাজরার যে কেষ্ট ক্যারেক্টার, এই সিরিজটার থ্রুতে অঙ্কুশেরই আর একটা ছবির হচ্ছে একটা যে প্লেসমেন্ট দেখাইছে, এটা আমার কাছে দুর্দান্ত লাগছে। যে এফআইআর যে একটা ছবি বলবো না, বা এটার জি5 এর আরেকটা কন্টেন্ট, যেভাবে এটার প্লেসমেন্ট দিছে এই সিরিজটার মধ্যে, নিজের ছবি নিজে টিভিতে দেখতেছে এন্ড একটা কি বলে হাসির রিয়াকশন দিচ্ছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এন্ড এটার যে সাসপেন্স বা এটার যে যে স্টোরিটা স্টোরিটা আমার কাছে বেসিক হলেও এটা এক্সিকিউশন, এটা আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে। কারণ একদমই একটা শহর থেকে লোকালয়ে যে কাহিনীটা বলছে, and যেভাবে যে আস্তে আস্তে কাহিনীটা কোন দিকে গড়াচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এন্ড লাস্টের এটার যে মেন সারপ্রাইজ, আমি এক্সপেক্টই করি নাই যে যেটার জন্য, কারণ এটা অলমোস্ট খুবই ভালো ভালো অভিনেতারা ছিল, যেমন কৌশিক গাঙ্গুলি আছে, সন্দীপ্তা সেন আছে, অঙ্কুশ হাজরা আছে। এন্ড কমেডি রোলে একজন ছিল, তার নামটা আমার মনে নাই, দীপাংশু আর দন্তেশ্ব দিয়ে নামটা, তালিবস্ব দিয়ে নামটা নামটা খেয়াল মনে পড়ছে না, সৌরভ, আই থিঙ্ক সৌরভ ছিল। তো এই সবার চরিত্র দুর্দান্ত ছিল, কিন্তু আমাকে সারপ্রাইজ করছে কৌশিক গাঙ্গুলি। কেননা তার যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা পুরো সিরিজটা একদমই চুপচাপ ছিল, একদমই শান্ত ছিল। একদম লাস্ট এপিসোডে যেভাবে একটা টার্ন অ্যান্ড টুইস্ট তার ক্যারেক্টারটা হয়, আমি তো জাস্ট শকড। মানে আমি এক্সপেক্ট করি না যে তার ক্যারেক্টারটা এরকম হতে পারে। তো আমার কাছে তো কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা জাস্ট সারপ্রাইজ লাগছে, টোটালি আনএক্সপেক্টেড। এন্ড ওভারঅল অঙ্কুশ হাজরা দুর্দান্ত ভাবে তার ক্যারেক্টারটা পুল অফ করছে, সন্দীপ্তা সেনও ভালো ছিল। এন্ড ডিটেকটিভ সিরিজগুলোতে যা হয় যে প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু একটা মিস্ট্রি বা একটা সাসপেন্স ক্রিয়েট করে, এখানেও কিন্তু সেই ব্যাপারটা লক্ষ্য করা গেছে। যে প্রত্যেকটা ক্যারেক্টারই যখনই আপনার স্ক্রিনে আসতেছে বা তার কাজ কর্ম দেখে আপনার মনে হবে যে সেই সাসপেক্ট, কিন্তু আপনি জানেন যে এত সহজে কিন্তু কেউ সাসপেক্ট হয় না। এখানেও কিন্তু সেভাবে সেই পদ্ধতিটাই অবলম্বন করছে, যে প্রত্যেকটা ক্যারেক্টারে এমন এমন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে বা এমন পার্সপেক্টিভে দেখাচ্ছে, আপনার মনে হবে যে সে আসলেই সাসপেক্ট বা সে আসলেই কোনো ক্রাইম করতেছে, কিন্তু আসলে যে সে করতেছে না। এন্ড যে ক্রাইমটা আসলে করে, সেই জিনিসটা যখন রিভিল হয়, সেটা জাস্ট আপনি সারপ্রাইজড হতে বাধ্য হবেন। তো আমি তো ডেফিনেটলি আমি সারপ্রাইজড হয়ে গেছিলাম যখন ক্যারেক্টারটা রিভিল হয় একদম লাস্ট এপিসোডে। এন্ড আমার কাছে খুবই ভালো লাগছে। এন্ড অঙ্কুশ হাজরা তার যে কেষ্ট ক্যারেক্টারটা দুর্দান্ত ভাবে পুল অফ করছে। এন্ড তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট ছিল, সেও কিন্তু দুর্দান্ত ভাবে তার ক্যারেক্টারটা প্লে করছে।
তো ওভারঅল আমার কাছে পুরো সিরিজটা দুর্দান্ত লাগছে। আই থিঙ্ক সবাই এই সিরিজটা দেখে ফেলছে, আমি হয়তো লেট করে দেখলাম। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে, এন্ড তাই জন্য আমি আজকে রিভিউটা দিয়ে দিলাম যে আমার কেমন লাগছে। আপনারা যারা দেখেননি বা আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা দেখেননি তাদের জন্য তো মাস্ট ওয়াচ একটা বাংলা কাজ, এন্ড বাংলা ডিটেকটিভ কাজ হিসেবে অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ এই সিরিজটা টোটালি একটা গ্রামীণ বা একটা লোকালয়ের মধ্যেই কিন্তু পুরো সিরিজটার গল্প বলছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। যারা দেখেননি তারা অবশ্যই এই সিরিজটা দেখতে পারেন, এন্ড আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। টাটা।